নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি একটু মাটন বিরিয়ানি বানাবো ঘরোয়া পদ্ধতিতে। তাই সবার প্রথম চাল নিয়ে নিলাম। চালে জল দিয়ে 2 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। মাংস বানানোর জন্য মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এর মধ্যে টক দই, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচো, আর লাগছে কিছু গুঁড়ো মশলা, লঙ্কা, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলো মাখিয়ে নেব। টক দই, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো। সব শেষে আমি একটু সর্ষের তেল অ্যাড করে ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করার জন্য 30 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিলাম। কড়াতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচো দিলাম। এটা আমি বেরেস্তা বানাবো, তাই পেঁয়াজগুলোকে লাল করে ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই একটু গোটা জিরে ফোড়ন দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম, তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতন নুন দিলাম, দিয়ে মাংসটা কষানোর জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। বেশ 40 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মাংসটা ভালোই সেদ্ধ হয়ে গেছে এবং কষানোও হয়ে গেছে। এবার কষানো মাংসটাতে 1 ঢাকনা কেওড়া জল, 1 ঢাকনা গোলাপ জল, 2-3 ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম। এবার কিছু বিরিয়ানি মশলা, সাজিরে, সামরিচ, জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা আগে থেকে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এটা কিছু পরিমাণ আমি কষানো মাংসে দিলাম আর কিছু পরিমাণ রাইসে দেওয়ার জন্য রেখে দিলাম। বিরিয়ানিতে দেওয়ার জন্য কয়েকটা আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে নেড়ে চেড়ে আবার 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিলাম। রাইসের যে চালটা ভেজানো ছিল ওটা বসিয়ে দিলাম। 10 মিনিটে রাইসটা আমাদের হয়ে যায়। এবার ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা আমি সাজাবো। এবার বড় একটা জায়গায় একটু ঘি মাখিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু পরিমাণ রাইস দিয়ে দিলাম, তারপরে আবার একটু মাংস দিয়ে দিলাম, তারপরে আবার একটু রাইস দিয়ে দিলাম। এইভাবে লেয়ার বাই লেয়ার সাজিয়ে নিলাম। বাটিতে একটু ঠান্ডা দুধ, তার মধ্যে 1 ঢাকনা গোলাপ জল, 1 ঢাকনা কেওড়া জল আর 2-4 ফোঁটা মিঠা আতর দিয়ে ওটাকে ভালো করে মিক্সড করে বিরিয়ানিটার ওপরে ভালো করে ছড়িয়ে দিলাম। ওপর থেকে একটু ভালো করে ঘি ছড়িয়ে দিলাম। একটু বিরিয়ানি মশলা যেটা রাখা ছিল ওটা একটু ভালো করে ছড়িয়ে দিলাম। শেষে যে বেরেস্তাটা করে রেখেছিলাম ওটা সুন্দর করে ছড়িয়ে সাজিয়ে দিলাম। এবার গ্যাসে একটা ফুটন্ত জলের পাত্রের ওপর বিরিয়ানির এই পাত্রটা বসিয়ে ঢাকা দিয়ে আমি 15 মিনিট মতন রেখে দিই। এইভাবেই আমি দমে রেখে দিই। ঘরোয়া পদ্ধতিতে তৈরি বিরিয়ানি রেডি হয়ে গেল। এবার একটা প্লেটে সার্ভ করে নিলাম। কেমন লাগছে তোমরা কমেন্টে বলো। লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। যারা নতুন দেখছো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।